বন্ধুরা, শীতকাল মানেই ছুটির মরশুম। আর এখনই কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় মেলা। কত রকম যে মেলা তার কোনো শেষ নেই। সেরকমই একটা বড় মেলায় আজ আমাদের গন্তব্য। বলছি কলকাতার সায়েন্স সিটি প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের কথা, যেখানে আছে দেশ বিদেশ থেকে অনেক স্টল। চলো দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, দাঁড়িয়েছি আমরা কলকাতার বাইপাসের ওপর বিখ্যাত সায়েন্স সিটির সামনে। এর মাঠেই হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। এবছর এই ট্রেড ফেয়ার 22তম বর্ষে পা দিল। পেছনে যে ফ্লাইওভারটা দেখছো, এটা কিন্তু বিখ্যাত মা ফ্লাইওভার। কি করে এলাম এখানে একটু বাদে বলছি, আগে চলো ঢুকে পড়ি। যেহেতু এটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, তাই পুলিশের সংখ্যা ছিল চোখে পড়বার মতো। মেলার টাইমিং হলো সকাল 11টা থেকে রাত 8টা অবধি, আর শুরু হয়েছে ডিসেম্বরের 15 তারিখ থেকে আর চলবে 1 জানুয়ারি 2024 পর্যন্ত। সায়েন্স সিটির মেন গেট দিয়ে ঢুকে প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে এই মেলার টিকিট কাউন্টারের সামনে যাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে কার পার্কিং এর বোর্ডটাও চোখে পড়লো, তাই গাড়ি আনলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে 60 টাকা করে মাথা পিছু। কাউন্টার থেকে ক্যাশ দিয়ে কিনতে পারো, বা অনলাইন চাইলে কাউন্টারের বাইরে কিউআর কোড আছে, সেটাই স্ক্যান করে কিনতে পারো। এখানে এসে শুনলাম বুক মাই শো অ্যাপ থেকেও কিন্তু টিকিটটা কাটা যাচ্ছে। এন্ট্রি ফি 60 টাকাটা একটু বেশি লেগেছে আমাদের। টিকিট কাটা আমাদের শেষ, ঢুকে পড়েছি মূল মেলা প্রাঙ্গণে। পুরো মেলা প্রাঙ্গণটাই ভীষণ সুন্দর কার্পেট দিয়ে সাজানো। এখানে অনেকগুলো বিশাল আকারের তাঁবু আছে, যেগুলো আমরা সবকটাই ঘুরে দেখব। যার মধ্যে প্রথমেই পড়লো আফগানিস্তানের বিশাল বড় প্যাভিলিয়নটা। ওটা দিয়ে আগে শুরু করব, চলো ঢুকে পড়ি। আফগানিস্তান বিখ্যাত তার ড্রাই ফ্রুটসের জন্য। এখানেও দেখলাম প্রচুর কাউন্টার হয়েছে ড্রাই ফ্রুটসের, আর তার সম্ভার চোখে পড়বার মতন। আর যারা বিক্রি করছে তারা সবাই কিন্তু আফগানিস্তানের বাসিন্দা। এইসব ড্রাই ফ্রুটস অনলাইনে পাওয়া গেলেও সব সাধারণ বাজারে কিন্তু পাওয়া যায় না। খেজুরের সাইজগুলো দেখো, আর এখানে পেয়ে যাবে হরেক রকম বাদামও। তবে কোনোটাই কিন্তু সস্তা না। রেঞ্জ মোটামুটি 1000 টাকা থেকে শুরু হয়ে 5000 টাকা পর্যন্ত গেছে পার কিলো দাম। এখানে পেয়ে যাবে এক ধরনের ফিগ, যার নাম আঞ্জির, দাম 2500 টাকা পার কিলো। পাশেরটা একটু কালচে, তাই একটু সস্তা, 1800 টাকা পার কিলো বলল। এগুলো রাতে দুধের সাথে খেলে অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আরও অনেক উপকারের সাথে। পাশেই পেয়ে গেলাম আফগানিস্তানের বিখ্যাত গালিচা বা কার্পেটের কাউন্টারটা। এই আফগান কার্পেটের সুখ্যাতি কিন্তু বিশ্বজোড়া। দাম করে জানলাম এখানে 8000 থেকে শুরু হচ্ছে আর চলে গেছে 1.5 লাখ টাকা পর্যন্ত। সেটা অবশ্যই সাইজের ওপর ডিপেন্ড করছে। এই যে হালকা গ্রিন রঙের কার্পেটটা দেখছো, এটার দাম 1,20,000 টাকা, আর সাইজ 8 ফিট বাই 6 ফিট। কার্পেটগুলোর সাইজ আর কোয়ালিটি সত্যি ভালো, কিন্তু দামগুলো শুনে তো আমাদের চোখ কপালে উঠে যাচ্ছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। পেয়ে গেলাম একটা চামড়ার প্রোডাক্টের দোকান। জ্যাকেট, বেল্ট, পার্স অনেক কিছুই আছে এখানে। আর দোকানদারের দাবি, যদি কেউ এগুলোকে আসল চামড়া নয় বলে প্রমাণ করতে পারে, তাহলে দোকানের তরফ থেকে সেই ব্যক্তিকে 50,000 টাকার গিফট দেওয়া হবে। তাই আসল চামড়ার জিনিস, তাতে সন্দেহ নেই। উল্টো দিকে বাংলাদেশের শাড়ির দোকান, যাদের ঢাকাই জামদানির খ্যাতি বিশ্বজোড়া। কালেকশনও বেশ ভালোই। কে ড্রামা আর কে পপের যুগ এটা, তাই কোরিয়ান ফ্যাশন আজকালকার মেয়েরা খুবই পছন্দ করে। তাই এই স্টলে পেয়ে যাবে কোরিয়ান স্টাইলের ব্যাগ, লকেট, কানের দুল, আংটি, হার, আরও অনেক জিনিস। আর দেখতেই পাচ্ছ ভিড়টা কিন্তু মারাত্মক এখানে। যাই কেনো না কেন, দাম মোটামুটি 100 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। কত রকমের স্টল আর কত রকমের জিনিস দেখলে মনে হবে কোনো মলে ঢুকে পড়েছি। চলো দেখি আরও কি কি চোখে পড়ে।
দুবাইয়ের স্টলের সামনে আমরা, যদিও মেয়েদের স্টল, তাও চোখে পড়লো দারুণ সব জামা কাপড়ের কালেকশন। বেশিরভাগ দেখে মনে হলো সিল্কের তৈরি। দেখে ভালো লাগলো প্রায় প্রত্যেকটা দোকানেই কিউআর কোডের ব্যবস্থা আছে, তাই অনলাইন পেমেন্ট করতে কোনো প্রবলেম নেই। একটা প্যাভিলিয়ন ঘুরতেই এত টাইম লেগে গেল আমাদের, তাই তোমাদের সাজেস্ট করব হাতে বেশ কয়েকটা ঘন্টা সময় নিয়ে আসার জন্য ভালো করে পুরো জায়গাটা দেখতে। চলো পাশের তাঁবুটায় ঢুকে পড়ি। ঢোকবার আগে পড়লাম ভেতরে নাকি ইরান দেশের জিনিস পাওয়া যায়। চলো দেখি কি কি আছে। ঢুকতেই পড়লো জামা কাপড় আর আর্টিফিশিয়াল জুয়েলারির দোকান। কত রকমের না ডিজাইন। উল্টো দিকেই কাশ্মীরি এম্পোরিয়াম। এখানকার শলের চর্চা কিন্তু দেশ বিদেশে। এই তাঁবুতে বেশিরভাগই শাড়ি আর জামা কাপড়ের দোকান। আমরা দুপাশ তাকাতে তাকাতে এগিয়ে চললাম। যত দেখছি তত বুঝতে পারছি এত ভিড় কেন হয় এই মেলাতে। একই ছাদের তলায় এত অপশন অন্য কোনো জায়গায় চট করে পাওয়া যায় না। একটা স্টল দেখে দাঁড়িয়ে পড়তে হলো। ইজিপ্ট দেশের স্টল। ইজিপ্ট দেশ মানেই মনে পড়ে বিশাল আকারের পিরামিড আর ফেরাওদের কথা। ছোটবেলা থেকেই এই দেশ আমাদের মুগ্ধ করেছে। ওয়াল হ্যাঙ্গিংগুলো সত্যি খুব সুন্দর। অনেক হাজার বছর পর যখন পিরামিডে আবার মানুষ ঢোকে, তখন ঠিক এরকমই ছবি আর হাইরোগ্লিফিক্স দেখা গিয়েছিল। এই স্টলে অবশ্য অনেক ইউনিক স্টাইলের চিরুনি থেকে ঘোড়া সবই পেয়ে যাবে। পাশে পেয়ে গেলাম থাইল্যান্ডের জুতোর দোকান। যদিও এগুলো স্টাইল আমাদের থেকে আহামরি আলাদা কিছু লাগলো না। এই দোকানটা লেবাননের স্টল। আছে বাগুই পাখির বাসার মতো ল্যাম্পশেড আর কিছু ইউনিক স্টাইলের জুয়েলারি। এখানে পেয়ে যাবে আংটি, কিচেনের সাথে ছোট ছোট কাঁসার জিনিসগুলো। এই যেমন ছোট্ট বাটির দাম 150 টাকা থেকে শুরু হচ্ছে। নাইবা কিনলে এত দেশের জিনিস দেখতেও দারুণ লাগে। ইরান দেশের জুয়েলারিগুলো দেখো, সত্যি খুব ইউনিক স্টাইলের আংটি আর লকেটগুলো। পছন্দ করতে করতেই তো সময় কেটে যাবে। উল্টো দিকে পেয়ে যাবে পাকিস্তানের স্টল। আমাদের বর্ডারে এরা যতই দুষ্টুমি করুক না কেন, এদের জামা কাপড়ের চাহিদা কিন্তু এখানে ভালোই থাকে। বেরোনোর আগে চোখে পড়ল অনেক পাথরের ঘর সাজানোর জিনিস। এই পাথরকে বহু যুগ ধরে মানুষরা ব্যবহার করে এসেছে। অনেকে মানেন এই পাথর অশুভ শক্তিকে দূরে রাখতেও সাহায্য করে। ঠিক মার্বেলের মতন দেখতে এই পাথরগুলো, আর সেটা দিয়ে তৈরি ছোট ছোট কচ্ছপ, হাতি থেকে শুরু করে বিশাল আকারের ঘোড়া আর আস্ত একটা ফোয়ারাও পেয়ে যাবে এখানে। এবার যাব পাশের তাঁবুতে। এখানে বলেছে টার্কি দেশের জিনিস পাওয়া যায়। চলো ঢুকে দেখি। এখানে অনেক মেয়েদের গয়না আর বাচ্চাদের খেলবার জিনিস পেয়ে যাবে। তবে একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম আবার। স্টলটা তিউনিশিয়ার। খুব সুন্দর আর ইউনিক স্টাইলের থালা আর ট্রে পেয়ে যাবে এখানে। আর দেখে মনে হচ্ছে সিরামিক্সের তৈরি। তোমরা যদি কেউ এখান থেকে কিনে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও কিসের তৈরি আর কতই বা দাম পড়লো। উল্টো দিকে পেয়ে গেলাম দুবাইয়ের পারফিউম আর আতরের দোকান। ডিও আর পারফিউমের যুগের আগে এই আতরই ব্যবহার করত সেই সময়কার উচ্চ মধ্যবিত্তরা। নিজের ভাগ্য গণনা করতে চাও, পেয়ে যাবে এখানকার ট্যারট কার্ড রিডারও, যাদের কিন্তু এরকম মেলায় চট করে দেখা যায় না। আফ্রিকার ঘানা দেশের জিনিস দেখাই এবার তোমাদের। এখানে পাবে কাঠের তৈরি হরেক জিনিস। আছে মুখোশ থেকে শুরু করে অনেক ওয়াল হ্যাঙ্গিংও, যা এই দেশের ভাস্কর্যকে দারুণ করে ফুটিয়ে তুলেছে।
পাশেরটা লাইটিং এর দোকান, কত রকমের ঘর সাজানোর লাইটস। তবে এরকম আমরা কালী পুজোর আগে চাঁদনি বা এজিয়া স্ট্রিটে অনেক দেখে থাকি। শুধু লাইট না, এখানে তোমরা খুব সুন্দর ডিজাইন করা কাপ, গ্লাস, ওয়াল হ্যাঙ্গিংও পেয়ে যাবে। জামা কাপড়ের অনেক দোকান দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। কোথাও চলছে 30% ডিসকাউন্ট, কোথাও আবার 50%। হাওয়ায় পর্দা বারবার খুলে যাচ্ছে, ঘরে ঢুকছে মশা, সেটার সমাধান পেতে আসতে হবে এই RRD সিস্টেমে। এখানে পেয়ে যাবে ম্যাগনেটিক পর্দা, বেশ নতুন জিনিস তাই না? এই দোকানে পেয়ে গেলাম দারুণ কুশন কাভারের সেট। একটা কিনলে 600 টাকা আর দুটো সেট নিলে 1100 টাকা পড়বে। একটু দাম হলেও কালেকশন বেশ ভালোই। ফতিমা নাজ ডেকর কিন্তু উত্তরপ্রদেশের মুরাদাবাদ শহরের একটা বিখ্যাত দোকান, হবে নাই বা কেন? এখানে পেয়ে যাবে লোহার ওয়াল হ্যাঙ্গিং, কপারের গিফট আইটেমস আর সাথে আরো অনেক কিছু। এরম ল্যাম্পশেড যদি ঘরে রাখো, ঘরের সৌন্দর্য যে আরো অনেক গুণ বেড়ে যাবে তাতে সন্দেহ নেই। মালয়েশিয়ান ফাউন্টেনে পেয়ে যাবে ঝর্ণা, ঘরের মধ্যে বা বাগানে রাখবার জিনিস। সবচেয়ে বড় সামনে বুদ্ধমূর্তির ঝর্ণাটার দাম 20% ডিসকাউন্ট দিয়ে 76,000 টাকা। তবে সবই যে বড় একদমই না, ছোটগুলোর দাম 10,000-এও পেয়ে যাবে। অনেকে মানে এই কনস্ট্যান্ট জলের আওয়াজ কানে আসলে মন শান্ত হয়। চলো পায়ে পায়ে এগিয়ে যাই। ন্যাশনাল হ্যান্ডলুমের ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখো, কোনোটা বাড়ি আবার কোনোটা শুধুই সিনারি। দেওয়ালে ঝোলালে আর অন্য কিচ্ছু লাগবে না। চলে এলাম পাশের তাঁবুতে, এটা ফার্নিচারের প্যাভিলিয়ন। ঢুকেই একটা খাট চোখে পড়লো, দাম 29,990 টাকা। বেশ সুন্দর ডিজাইন, এখানে প্রায় সবই চেনা ব্র্যান্ড। পেয়ে গেলাম এস্টিলো আর গোদরেজ ইন্টেরিয়র জিনিসও। কত রকম সোফা, ডিভান, খাট আর চেয়ার এখানে। ঘুরতে ঘুরতে দেখছি আমরা। তবে সবই একটু হাই ভ্যালুর প্রোডাক্ট, তাই অন্য তাঁবুর তুলনায় এটা একটু ফাঁকা। পরেরটা লাইফস্টাইল ব্র্যান্ডস আর কসমেটিক্সের তাঁবু। ঢোকবার আগেই বলা যায় এখানে ভিড় ভালোই হবে। চলো ঢুকে দেখি মেলে কিনা। যা ভেবেছিলাম ঠিক তাই, জামা কাপড়, শাড়ি, ব্যাগ দিয়ে ঠাসা স্টলগুলো। জুয়েলারি চাও তাও পেয়ে যাবে এবং বেশ সস্তাতে। এই তাঁবুতে কত ভ্যারাইটির যে দোকান আছে কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরা যদি সমস্ত স্টলগুলো ঘুরে দেখতে চাও, একটা গোটা দিন অনায়াসে কেটে যাবে। এই প্যাভিলিয়নের উল্টো দিকেই ক্যাফেটেরিয়া, মানে ফুড কোর্ট। এতগুলো জায়গায় ঘুরে খিদে তো নিশ্চয়ই পাবে, তাই এই ক্যাফেটেরিয়া একেবারে অপরিহার্য। আর প্রত্যাশা মতোই ভালোই ভিড় ভেতরে। নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই, ভেলপুরি, চাট সবই আছে এখানে। একটা চাইনিজ দোকানের মেনু চার্টটা দেখিয়ে দিই তোমাদের। আরো অনেক দোকানের কিছু কিছু আইটেমের দাম চোখে পড়ছে।
চলো দেখি আরো কি কি চোখে পড়ে। এখন শীতকাল, তাই বাঙালি রান্না মানে পিঠে পুলি পাটিসাপটার দোকানও পেয়ে গেলাম এখানে। দামগুলো বেশ আয়ত্তের মধ্যে। আরও কিছু তাঁবু বাকি আছে, তাই এখানে সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। ঢুকে পড়েছি কনজিউমার অ্যান্ড লাইফস্টাইল প্যাভিলিয়নে। জামা কাপড় তো আছেই, তার সাথে পেয়ে গেলাম অ্যারোমা স্টল। পাওয়া যাবে বিভিন্ন সুগন্ধি মোমবাতি, যা আজকাল খুবই পপুলার। এই দোকানের জিনিসগুলো রান্নাঘরের জন্য অপরিহার্য। এগুলো ব্যবহার করলে সবজি কাটা বাটনা বাটা হয়ে যায় এক নিমিষে। সবজি স্লাইসার একটা নিলে 120 টাকা পড়বে, আর দুটো নিলে 200 টাকা। পাশে বইয়ের স্টলও আছে। উপন্যাসগুলো শুরু হচ্ছে 100 টাকা থেকে। বেশ অন্যরকম দোকান লাগলো ব্যাম্বু অর্গ্যানিক ক্রকারিজের। মানে থালা বাটি গ্লাস সবই বাঁশের। ইন্ডিভিজুয়াল আইটেমের কোনো দাম নেই, যা নেবে ওজন করা হবে। পার কেজি 600 টাকা করে দাম। বেশ ইন্টারেস্টিং, তাই না? এই বাচ্চাদের খেলাগুলো বেশ মজার। এগুলো খেলতে খেলতে অনেক কিছু শিখতেও পারবে। ফিজিক্সের বইয়ে লিভার আর পুলির সূত্রগুলো সোজা হয়ে যাবে এই খেলাগুলো খেললে। ভিড় ঠেলে এগোচ্ছি আর দেখছি কত রকমের দোকান। এরকম মেলা তোমরা আগে দেখেছো? দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। পাশের তাঁবুটা প্রসেস ফুড আইটেমের। এখানে তোমরা খাবারের সমস্ত আইটেম পেয়ে যাবে। এই যেমন সর্ষের তেল বিক্রি হচ্ছে একটার সাথে একটা ফ্রি। নামে কিছু ব্র্যান্ডও আছে এখানে, যেমন জেকে স্পাইস অ্যান্ড ফুড প্রোডাক্টসের কাউন্টার। এদের আচার কিন্তু খুব পপুলার। এদের আবার কম্পিটিটর মাদার্স রেসিপি, ওদের একটা কাউন্টার আছে পাশেই। আদি অকৃত্রিম দুলাল চন্দ্র ভরের তালমিছরির কাউন্টার দেখে বেশ ভালো লাগলো। অনেক পুরনো ব্র্যান্ড। পরেরটা অ্যাপ্লায়েন্স আর লাইফস্টাইলের তাঁবু। প্রত্যাশা মতোই পেয়ে গেলাম কুচিনা আর তার পাশে হিন্ডওয়্যারের স্টলগুলো। দুটোরই অনেক জিনিসের সাথে কিচেন চিমনি খুব পপুলার। আরো অনেক দোকান দেখতে পাচ্ছি, কোথাও ইউটেন্সিলস আবার কোথাও ওয়াটার ফিল্টার। রান্নাঘর আর তার সাথে যা কিছু তোমাদের দরকার সবই পেয়ে যাবে এখানে। ঢুকে পড়েছি প্রাইড অফ ইন্ডিয়া তাঁবুতে। বুঝতেই পারছো এখানে ভারতের বিভিন্ন রাজ্যের মাল পাওয়া যায়। চলো তোমাদের চট করে ঘুরিয়ে দেখিয়ে দিই। তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট সবেরই মাল পেয়ে যাবে এখানে। বেশিরভাগই সরকারি নিগম বা এন্টারপ্রাইজ। এই যেমন তামিলনাড়ু হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কর্পোরেশনের স্টল এটা। এরকমই গোটা জায়গাটায় ভর্তি। গভর্নমেন্ট অফ কেরালার বাঁশের লাইটগুলো দেখো, ঘরের মধ্যে বা বাইরে দু জায়গাতেই লাগাতে পারো। সঙ্গে পাবে এই বাঁশের তৈরি হাতা, খুন্তি আরো অনেক কিছু। আমাদের শেষ স্টল ইন্টারন্যাশনাল অ্যান্ড লাইফস্টাইল, যেখানে পেয়ে যাবে বাংলাদেশ আর মায়ানমারের জিনিস। যদিও বাংলাদেশের জিনিস আমরা আগে অন্য তাঁবুতে দেখেছি, এখানে হরেক রকমের জিনিস আছে। চলো এক পাক মেরে দিই। এখানেও শাড়ি আর জামা কাপড়ের ভিড়।
এখানে পেলাম বাংলাদেশ গভর্নমেন্টের অফিস অফ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। তোমরা যদি ওখান থেকে মাল আনাতে চাও বা এখান থেকে পাঠাতে চাও, এই অফিসে কথা বলে নিতে পারো। পাশেই মায়ানমারের স্টল। এটা পুরোটাই মায়ানমার ট্যুরিজমকে প্রমোট করছে। দেখতে পাবে কোথায় কি কি সুন্দর আছে সেই দেশে। আমাদের মেলা ঘোরা এবারের মতন শেষ। এবার বলে দিই এখানে আসবে কি করে। যেখান থেকে আসো না কেন, উঠতে হবে বাইপাসগামী বাসে। সায়েন্স সিটি বললেই একদম সামনে নামিয়ে দেবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও সকলের সাথে। আশা করি এতক্ষণে তো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।